অন্তর্গত ৫ নম্বর ওয়ার্ড জামাত ইসলামী ও যুব বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা ও মত বিনিময় সভায় সভাপতিত্ব করছেন আজকের এই সম্মানিত সভাপতি, উপস্থিত পরিচালক ভাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলার সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, চাঁদপুর ২ নির্বাচনী এলাকার বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী জনাব ডাক্তার আব্দুল মবিন সাহেব। উপস্থিত মতলব দক্ষিণ উপজেলা পরিষদ আগামী নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা জামাত ইসলামী সম্মানিত আমির জনাব আব্দুর রশিদ পাটোয়ারি। সময় সংক্ষিপ্ততার কারণে সকলকে অ্যাড্রেস করতে পারছি না, আই এম এক্সট্রিমলি সরি ফর দিস। সেই সাথে উপস্থিত আমাদের নারায়ণপুর পৌরসভার আমির সেক্রেটারি সহ আমাদের উপজেলা যুব বিভাগের সেক্রেটারি, বাংলাদেশ জামাত ইসলামী ও যুব বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী তথা মতলব দক্ষিণ উপজেলা যুব বিভাগের পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। সম্মানিত ভাইয়েরা, সময় খুবই কম, আপনারা অধীর আগ্রহে বসে আছেন আমাদের আমির সাহেব এমপি প্রার্থীর কথা শুনবেন। আমি আপনাদেরকে বক্তব্য দিয়ে বিরক্ত করব না, যেহেতু পরিচালক ভাই সুযোগ দিয়েছেন, যে একটি কথা বলে শেষ করছি। বাংলাদেশ জামাত ইসলামী একটি স্লোগান দেয়, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। প্রথম কথাটা হচ্ছে আল্লাহর আইন চাই। কেন আল্লাহর আইন চাই? সূরা বাকারার ২০৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা পূর্ণাঙ্গ ইসলামে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। প্রথম সেন্টেন্সটা, তোমরা পূর্ণাঙ্গ রূপে ইসলামে প্রবেশ করো। আল্লাহ এখানে বলতে পারতেন যে তোমরা ইসলামে প্রবেশ করো, কেন বললেন পূর্ণাঙ্গ রূপে? কারণ আল্লাহ তাআলা জানতেন পৃথিবীতে এসে আল্লাহর বান্দারা ইসলামকে পরিপূর্ণ রূপে গ্রহণ করবে না, আল্লাহর আইন কতটুকু মানবে কতটুকু মানবে না। আমাদের কাছে ইসলামের ফিলোসফিটা কি? নামাজ, রোজা, হজ, যাকাত, দ্যাটস এনাফ, এতটুকু ইসলাম। কিন্তু না, আমার এক ভাই বলে গেছেন কোরআন হচ্ছে কোড অফ লাইফ। কোরআনের একটা আয়াত যদি আমি না মানি আমার ঈমান থাকবে? যদি না থাকে, সেই কোরআনই তো বলছে চোরের হাত কেটে দাও। আমরা কি চোরের হাত কাটতে পারতেছি? তাহলে আমরা কোরআন মানলাম কোথায়? দ্যাট মিনস রাষ্ট্রীয় পর্যায়ে যদি ইসলামের বিধান কায়েম না হয়, তাহলে পরিপূর্ণ রূপে ইসলামে আমরা প্রবেশ করতে পারবো না। এজন্য বাংলাদেশ জামাত ইসলামী বলছে আল্লাহর আইন চাই। দ্বিতীয় স্লোগানটা কি? সৎ লোকের শাসন চাই। সৎ লোকের শাসন কেন দরকার? বাংলাদেশ মোটেও গরিব কান্ট্রি না। উই হ্যাভ নিউমারাস রিসোর্স, আমাদের ন্যাচারাল গ্যাস আছে, ন্যাচারাল রিসোর্স আছে, মিনারেলস আছে। তারপরে কেন আমরা অনুন্নত? একটা মাত্র রিজন, একটা মাত্র কারণ, সেটা হচ্ছে করাপশন। কি পরিমাণ করাপশন হয় বাংলাদেশে? বাংলাদেশ এক বছর চলার জন্য যে বাজেট প্রণয়ন করা হয় ৭,৯০,০০০ কোটি টাকা, অথচ এর চেয়ে ২.৫ গুণ এক বছরে দেশ থেকে লোপাট হয়ে যায়। ভাবা যায় ব্যাপারটা? আপনার ফ্যামিলি চলার জন্য এক বছরে যত টাকা খরচ দরকার, তার চেয়ে ২.৫ গুণ, মানে ২.৫ বছর চলার মতো টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে যায়। এগুলো আপনার আমাদের টাকা, ট্যাক্স, ভ্যাট, নামে বেনামে সিন্ডিকেট করে বাংলাদেশ থেকে লোপাট করে নিয়ে যাচ্ছে। এরকম একটি করাপ্টেড কান্ট্রিতে আশার আলো জ্বালিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। বাংলাদেশ জামাত ইসলামীর বিভিন্ন পার্লামেন্ট ইলেকশনে ৩৬ জন এমপি ছিলেন, ২ জন মন্ত্রী ছিলেন। আপনারা দেখেছেন কেয়ারটেকার গভর্নমেন্টের আমলে এদেশের ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যায়ে সাবেক ২ জন প্রধানমন্ত্রী পর্যন্ত জেলে গিয়েছে দুর্নীতির দায়ে। আপনারা বলতে পারবেন যে আমাদের কোন এমপি মন্ত্রী জেলে গিয়েছে দুর্নীতির দায়ে? তাদের ১ টাকার অভিযোগ আছে? এজন্যই জামাত ইসলাম বলছে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এই সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করার জন্য একটা ইনস্টিটিউটের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। সেই সংগঠনকে যদি আগামী দিন আমরা ক্ষমতায় আনতে পারি, তাহলে বাংলাদেশ থেকে দুর্নীতি নামের শব্দটি চিরতরে বিদায় নেবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আরো অনেক কথা বলার ছিল, ইনশাআল্লাহ ইন ফিউচারে বলবো আমরা। সময় খুবই সংক্ষিপ্ত, আমাদের মেহমানরা কথা বলবেন। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।